দেশে প্রতি বছর জ্বালানি আমদানি করতে হয় অন্তত ১৩ বিলিয়ন ডলারের। এর অর্ধেকের কাছাকাছি বা ৬ বিলিয়ন ডলারের জ্বালানির প্রয়োজন পড়ে শুধু বিদ্যুৎ উৎপাদনে। সামনের দিনগুলোয় এ ব্যয় আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। এজন্য প্রয়োজনীয় কয়লা, এলএনজি ও ফার্নেস অয়েল আমদানি করতে না পারায় ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ঘন ঘন লোডশেডিং হচ্ছে সারা দেশে। শিল্প কারখানা সহ বিভিন্ন খাতেও এর প্রভাব বাড়ছে। গ্যাস সংকটে ব্যাপক মাত্রায় বিঘ্নিত হচ্ছে সার উৎপাদন। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন প্রাথমিক জ্বালানি অর্থাৎ জ্বালানি তেল, গ্যাস ও কয়লা সরবরাহ ঠিক রাখা। আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের পরিকল্পনাগুলো আবর্তিত হয়েছে উৎপাদন সক্ষমতা বাড়ানোকে কেন্দ্র করে। বিপিডিবির হিসেব অনুযায়ী দেশে গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল, ডিজেল ও এলএনজি ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মোট সক্ষমতা এখন ২৫,৭৩৮ মেগাওয়াট। এর সিংহভাগই তৈরি হয়েছে গত দেড় দশকে। উৎপাদন সক্ষমতা জোর দেওয়া হলেও উপেক্ষিত থেকেছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্রয়োজনীয় জ্বালানি সংস্থানের বিষয়টি। কিন্তু এসব কেন্দ্র চালানোর জন্য জ্বালানি খাতে বিনিয়োগ, পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অবকাঠামো গড়ে তোলা যায়নি। মহাপরিকল্পনাগুলো সাজানোই হয়েছে আমদানিকৃত জ্বালানির উপর ভিত্তি করে। দেশের জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের ১/৩ আসে আমদানিকৃত এলএনজির মাধ্যমে। কিন্তু এলএনজি সরবরাহের জন্য দুটি টার্মিনালের একটি দুর্ঘটনার কারণে বন্ধ ছিল ৩.৫ মাস। এ সময় দেশে গ্যাসের সংকট তীব্র হয়ে দেখা দেয়। বর্তমানে দুটি টার্মিনাল সচল থাকলেও এখনই পূর্ণ সক্ষমতা এলএনজি দেয়া যাচ্ছে না, কারণ প্রয়োজনীয় এলএনজি আমদানি করতে পারছে না পেট্রোবাংলা। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন স্থগিত করায় দ্রুততার সঙ্গে কোনো একটি কোম্পানিকে দিয়ে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির সুযোগ এখন আর নেই। দরপত্রের মাধ্যমে এলএনজি আমদানি করতে চলতি মাসের পুরোটা লেগে যেতে পারে বলে পেট্রোবাংলা সূত্রে জানা গেছে। পেট্রোবাংলার অপারেশনসের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান খান বণিক বার্তাকে বলেন, সামিটের এলএনজি টার্মিনাল চালু করা হয়েছে, তবে এখনও সেখান থেকে পূর্ণ সক্ষমতায় গ্যাস পাওয়া যাবে না। যেটুকু তাদের টার্মিনালে রিজার্ভ রয়েছে সেটুকু দিয়েই সীমিত পরিসরে সরবরাহ করবে তারা। আর পূর্ণ সক্ষমতায় টার্মিনাল দিয়ে গ্যাস পেতে আগামী ৫ থেকে ৬ অক্টোবর পর্যন্ত লেগে যেতে পারে। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ সক্ষমতা প্রায় ১২,৫০০ মেগাওয়াটের কাছাকাছি, যদিও সর্বোচ্চ ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। পেট্রোবাংলার হিসাব অনুযায়ী দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় চালাতে হলে প্রতিদিন ২,৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রগুলো এখন দিনে গ্যাস পাচ্ছে গড়ে ৮৫০ থেকে ৯০০ মিলিয়ন ঘনফুট। গ্যাস না থাকায় বাকি কেন্দ্রগুলো অলস বসিয়ে রাখতে হচ্ছে বিপিডিবিকে। দেশে জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে ৬,১৭৫ মেগাওয়াট সক্ষমতার। এসব কেন্দ্র থেকে এখন দিনে ১,০০০ থেকে সর্বোচ্চ ৩,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে। বাকিটুকু অলস বসিয়ে রাখতে হচ্ছে। আমদানিকৃত বিদ্যুৎকে হিসাবে না নিলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা ৭,১৭৯ মেগাওয়াট। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যাচ্ছে গড়ে ৩,৫০০ মেগাওয়াট। বাকি অর্ধেকের বেশি সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রাখতে হচ্ছে। প্রাথমিক জ্বালানি আমদানিতে সৃষ্ট এ সংকট অনুধাবন করতে পারছেন অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্টরাও। এরই মধ্যে জ্বালানি আমদানিতে অর্থ সংস্থানের জন্য বাজেট সহায়তা হিসেবে বিশ্ববাজারের কাছে $১ বিলিয়ন চাওয়া হয়েছে। গত সপ্তাহে দেয়া এক চিঠিতে ২ কিস্তিতে $৫০ কোটি করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি। জ্বালানি খাতের শীর্ষ অন্তত ২ জন কর্মকর্তা বণিক বার্তাকে জানান, দেশে জ্বালানি আমদানির ক্ষেত্রে বিশ্ববাজারের কোনো সংকট নেই, এমনকি সরবরাহকারীদের কাছ থেকেও বড় কোনো ইস্যু নেই। জ্বালানি আমদানির ক্ষেত্রে প্রয়োজনীয় ডলার এবং এলসি নিষ্পত্তি করা গেলে সুষ্ঠুভাবে জ্বালানি সরবরাহ ঠিক করা যাবে। তবে এ মুহূর্তে জ্বালানি খাতে ডলার প্রয়োজন, এমনকি যেসব এলসি নিষ্পত্তি আটকে রয়েছে সেগুলোও ঠিক করা দরকার। এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ এবং বুয়েটের অধ্যাপক তামিম বণিক বার্তাকে বলেন, দেশে বিদ্যুৎ খাতে প্রাথমিক জ্বালানি আমদানি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়, তবে নির্ভরতা কমানোর সুযোগ রয়েছে। এজন্য স্থানীয় গ্যাস ও কয়লার উৎপাদন বৃদ্ধি করতে হবে। সে সঙ্গে নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর সুযোগ রয়েছে। আমদানি নির্ভরতা অতি মাত্রায় বেড়ে গেলে বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি হচ্ছে। এ চাপ কমাতে গ্রিডে যে পরিমাণ বিদ্যুৎ সক্ষমতা তৈরি হয়েছে তার যৌক্তিক ব্যবহার করতে হবে।